আরে তোমাকে আমি যেটা বলছি সেটা করো, কাকতালুয়ার মতো একদম দাঁড়িয়ে যাও। হ্যাঁ শুনো, কোনোভাবেই যেন আমার স্বামী বুঝতে না পারে যে এখানে আমি তোমাকে লুকিয়ে রেখেছি। শোনো, ও কিন্তু অনেক চালাক। ও যদি একবার বুঝতে পারে না যে আমি এখানে তোমাকে লুকিয়ে রেখেছি, তাহলে আর রেহাই নেই। তোমাকে আর আমাকে দুজনকে তরমুজের মতো ফালা ফালা করে রাস্তার চার মাথার মোড়ে দাঁড়িয়ে বিক্রি করে দেবে সব। শোনো, একদম চুপ, নিঃশ্বাস নিবে আস্তে আস্তে। হ্যাঁ আমি যাই, গেটটা খুলে দিয়ে আসি, আল্লাহ জানে আজকে কি হবে। বসুন। আজকে খুব টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা শোনো না, মাথাটা খুব পেইন করছে, এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আরে ওটা কি? কোনটা? ওটা কি? ওটা ও, আসলে কি হয়েছে বলো তো, দেখো না, আমাদের দেওয়ালগুলো অনেক খারাপ হয়ে গেছে কালার, এই জন্য আমি ওয়ালপেপার নিয়ে আসছিলাম লাগানোর জন্য। কিন্তু কি বলো তো, ওইটা অনেক বড়, আর এখন একটু ছাড়িয়ে দেখি ওইটা আমার একদম পছন্দ হয়নি, এই জন্য ওইখানে রেখে দিয়েছি। আর দোকানদার বলেছে যদি আপনি ফেরত দেন তাহলে এটাতে যেন কোনো প্রকার ময়লা না পড়ে, তাই বেডশিট দিয়ে ঢেকে রেখেছি। ও আচ্ছা, ওটা ওয়ালপেপার। তাই তো বলি, এভাবে পর্দা দিয়ে তুমি এইভাবে ঢেকে রেখেছো কেন? আর কি বললে ওয়ালপেপারটা পছন্দ হয়নি? পছন্দ হয়নি যখন, তাহলে তুমি ওটা দোকানদার থেকে এনেছো কেন? তুমি যদি এখন ওটা নিয়ে যাও তাহলে তো দোকানদার মন খারাপ করবে, যে এরকম তোমার এখন মনটা খারাপ হয়ে আছে। আরে না, তুমি এত কথা কেন বলছো বলো তো? আমি তো দেখেই এনেছিলাম, কিন্তু আমি পুরাটা যখনই ছাড়ালাম তখন দেখি অন্য ডিজাইনের। আমার কি দোষ বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাদ দাও, আমার জন্য চা নিয়ে আসো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথা বলছে। হ্যাঁ, চা তো দিবই, কিন্তু দেখো তুমি অনেক ঘেমে গেছো, আর এখানে তো ফ্যান নেই। বলো, চলো বেডরুমে চলো, আমি এসি ছেড়ে দিচ্ছি, তারপর তোমাকে চা বানিয়ে দিচ্ছি, চলো তো। আরে বেডরুমে পরে যাব, তুমি যাও না, আমার মাথা পেন করছে, আমি তোমাকে কখন থেকে বলছি। আরে আমিও তো সেটাই বলছি, আমি তোমার মাথাটা ম্যাসেজ করে দিব, আর তুমি শুয়ে শুয়ে চা খাবে, চলো। শুয়ে শুয়ে চা খাবো মানে? এই মাথা কি ঠিক আছে নাকি? কি বলছো এইসব উল্টা পাল্টা? যাও চা নিয়ে এসো তো। কি সব কথা বলে মেজাজটা গরম করে দিচ্ছে। আরে আমি বলছি তো রুমে চলো, এসি ছেড়ে দিলে তোমার ভালো লাগবে। আরে মাথার যতগুলো তার ছিল সবগুলো ছিঁড়ে গেছে নাকি? কি সব বলছো? আমাদের এসি তো এক সপ্তাহ আগেই নষ্ট হয়ে গেছে, আর তুমি কিনে বলছো এসিতে গিয়ে শুবো? এই কি হয়েছে তোমার বলো তো? মাথা ঠিকঠাক আছে নাকি? ও, তাই তো, আমাদের এসি তো নষ্ট। আমার যে কি হয়েছে না বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি বরং ওয়াশরুমে যাও, ওয়াশরুমে গিয়ে গোসলটা করে নাও, আমি তোমার জন্য চা দিচ্ছি। না 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 না, আমাদের কলটাও তো নষ্ট। তাড়াতাড়ি, আমার যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারি। এই থামো তো, আমি তোমাকে এসেই বললাম যে আমার মাথাটা ব্যথা করছে, তুমি আরো এই প্যান প্যান করে আমার মাথাটা আরো ব্যথা বানিয়ে দিচ্ছ। তোমাকে বললাম যে এক কাপ চা নিয়ে আসতে, দেখ তোমার চাই লাগবে না, তুমি যাও তো এখান থেকে, আমাকে একটু শান্তি দাও। আমি তো যাবই, কিন্তু কি বলো, তোমাকে ছাড়া কি আমার ভালো লাগে? চলো আমরা একসাথে এই রুম থেকে যাই, আমরা বেডরুমে যাই, চলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থামো, আমিই যাচ্ছি, চলো। চলো চলো। ভাইয়া, আরে তুই এখানে? জানো ভাইয়া, আমার না 50 টাকা হারিয়ে গিয়েছে, আর ওই 50 টাকাটা খুঁজতে গিয়ে না আমি একটা রহস্য দেখে ফেলেছি। আরে বোন, তুমি এসব কি বলছো? তোমার আবার 50 টাকা হারাইছে? তুমি শ্রাবণের বোন হয়ে 50 টাকা হারিয়ে পাগলের মতো খুঁজছো? শোনো, আমি তোমাকে 5,000 টাকা দিব, কোনো রহস্য হয়নি এখানে, তাই না বলো? আরে তুমি থামো। এই কি বললি? 50 টাকা খুঁজতে গিয়ে রহস্য ধরা পড়েছে? কিসের রহস্যের কথা বলছিস তুই? আরে তুমি বুঝলে না, ও তো ছোট মানুষ, অত কিছু বুঝে না, কি থেকে কি বলবে। হ্যাঁ, ওর কথা তুমি ছাড়ো তো। বোন, তুমি যাও, তোমার রুমে যাও, হ্যাঁ আমি তোমার ভাইয়াকে নিয়ে একটু রুমে যাচ্ছি। জানো ভাইয়া, একটু আগে যে ভাবি কি বলেছিল এখানে নাকি ওয়ালপেপার আছে, এটাতে ভাইয়া ওয়ালপেপার না, এটাতে কি আছে তুমি জানো? আমি জানি, দেখতে চাও এটাতে কি আছে? আরে এই ছেলেটাকে, এই ছেলে কোত্থেকে আসলো? এই ছেলে, আমি তো নিজেই বুঝতে পারছি না ওয়ালপেপার কি করে ছেলে হয়ে গেল। আমার মনে হয় কি এটা জাদুর ওয়ালপেপার ছিল, যে কিনা এখন মানুষ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এই চুপ, একদম চুপ। হ্যাঁ ভাইয়া, আমি সত্যি জাদুকর। আমি বাড়িতে বাড়িতে খেলা দেখাই, আমার খেলা দেখানো শেষ। ভাইয়া ভাইয়া চাল দেন, আমি চলে যাব। কি বললে? চাল? চাল তোমার জায়গা মতো দেবো। এই তোমরা দুজন মিলে আমার সাথে নাটক শুরু করেছো।
তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝতে পারি না? এখানে আরেকটা ছেলেকে নিয়ে এসে চাদর দিয়ে ঢেকে বলছো কি ওয়ালপেপার নিয়ে আসছি সেটা ফেরত দেবো? ফাজলামি পাইছো আমার লগে? আমি আসার পরে থেকে যা না তাই বলতেছো, যা মুখে আসছে তাই বলতেছো। আমি তো সেই প্রথমেই বুঝতে পেরেছি যে এরকম পাগল পাগল করতেছে কেন, যা ইচ্ছা তাই বলতেছে, পাগলের মতো কথা বলতেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো গড়বড় আছে। আর দেখো শেষ পর্যন্ত তুমি ধরাই পড়ে গেলে। তুমি কি ভেবেছো তুমি ধরা পড়বে না? কথায় আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। তুই তো ধরা পড়ে গেলি। তুই কি ভেবেছিস আমি তোকে কিছুই বলবো না? এখন এই মুহূর্তে তোকে আমার বাসা থেকে বের করে দেবো। শুধু তাই না, তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না, কারণ তুই আমার সাথে বেইমানি করেছিস, তুই আমার ভালোবাসার সাথে বেইমানি করেছিস। তুই কি করেছিস? আমার বর্তমানে আরেকটা ছেলেকে নিয়ে এসেছিস, তার সাথে তুই কি করিস? নিশ্চয়ই তুই রঙ্গলীলা করিস। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি যে তুই আরেকটা ছেলের সাথে রঙ্গলীলা করিস। আমি এর আগেও বুঝতে পেরেছিলাম, তোর আচার আচরণ থেকে বুঝতে পেরেছিলাম যে তোর আচরণে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আন্দাজ করতে পারছিলাম না যে তুই কেন এমন করছিস। কিন্তু আজকে তো তোরা ধরা পড়ে গেলি, আজকে কোথায় যাবি? তোরা যেহেতু আমার সাথে বেইমানি করেছিস, তুই আমার বাসা থেকে এখনই বেরিয়ে যাবি। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। না, আমার ভুল হয়ে গেছে, আমি কানে ধরছি, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। এই কাল না গিরি, ওঠ। আমি যাবো না, আমার ভুল হয়ে গেছে, এই। আমাকে শেষবারের মতো একটা চান্স দাও, আমি কোথাও যাবো না। শেষবারের মতো তোকে চান্স দেবো? তোর ভুল হয়ে গেছে। তুই আগে কেন এটা মনে করিসনি যখন ভুল করতে গিয়েছিলিস? তুই যেহেতু ভুলই করেছিস, এর শাস্তি তুই পাবি। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। তোর এই পীড়িতের নাগরকে নিয়ে আমার বাসা থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যা। আমার এই বাসায় তোর কোনো স্থান নেই। এই বেরিয়ে যা বলছি। সোজা কথায় যদি না বেরোস। এই তুই এখানে কি দাঁড়িয়ে আছিস? তোকে কি ইনভাইট লেটার দিয়ে পাঠাতে হবে? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা।